আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেতিবাচক ধারণা পরিহার করা উচিত। আমরা প্রথমেই একটি নেতিবাচক ধারণা মনের মধ্যে ধারণ করি, এরপরে বিষয়টাকে বিবেচনা করি, যেটার পরিণতি হয় খারাপ। আর প্রথমেই যদি একটি ইতিবাচক ধারণা মনের মধ্যে পোষণ করি, তাহলে একটি ভালো পরিণতির দিকে যাওয়া যায়। অনেকের মন মানসিকতাই নেতিবাচক। যেমন ধরুন, একটি গ্লাসে যদি আপনি টেবিলে আধা গ্লাস পানি রেখে দেন, একজনকে প্রশ্ন করবেন যেখানে কতটুকু পানি আছে, তো সে বলবে যে আধা গ্লাস ভর্তি পানি আছে। ঠিক আবার আরেকজনকে প্রশ্ন করুন যে এখানে কতটা পানি আছে, সে বলবে যে গ্লাসটি অর্ধেক খালি আছে। এই যে দুই ব্যক্তির দুই ধরনের ধারণা, এটি তাদের একটি মানসিক অবস্থার পরিচয় দেয়। যে ব্যক্তি ধারণা করেন প্রথমেই যে অর্ধেক খালি আছে, তার ধারণা সবসময়ই একটু নেগেটিভ থাকে। যেমন আমাদের পরিবারে কত কিছুই প্রয়োজন হয়, অনেকের ধারণা এটা নাই, সেটা নাই, ওটা নাই, ওটা নাই, শুধু নাই শুধু দেখে, কিন্তু কি আছে এটা দেখলে কিন্তু মনের মধ্যে সান্ত্বনা পাওয়া যায়। পৃথিবীতে আমরা এসেছি, আমরা পৃথিবীর জীবন একটু কষ্টের, কারণ মুমিন বান্দার জন্য পৃথিবী জেলখানার মতো। আর দুনিয়া সিজনুল্লিল মুমিন ও জান্নাতুল্লিল কাফের। দুনিয়া মুমিনদের জন্য জেলখানার মতো, আর কাফিরের জন্য, যারা আল্লাহকে স্বীকার করে না, তাদের জন্য এটি বেহেশতের মতো। অতএব দুনিয়ায় সংকট, সংশয়, সমস্যা এটা থাকবেই জীবনে। এই জীবনে সেগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে। সেজন্য সবসময় যদি মনে নেতিবাচক ধারণা থাকে, তাহলে এটি মনের মধ্যে একটি খারাপ প্রভাব ফেলে, অন্তরাত্মাকে কলুষিত করে। আর যদি একটি ইতিবাচক ধারণা থাকে, ভালো ধারণা থাকে, তাহলে সেটিও মনের উপর একটি ভালো প্রভাব ফেলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি নিজেকে যেভাবে ভাবো, তুমি নিজের জন্য যা পছন্দ করো, অন্যের জন্য সেটাই পছন্দ করো। আমরা নিজেদের জন্য ভালো কিছু পছন্দ করি, অন্যের জন্য তাহলে আমরা ভালো কিছুই পছন্দ করব। সেই জন্যই প্রথমেই মানুষের ভালো গুণগুলো আমরা দেখি, ইতিবাচক ধারণা রাখি, তারপরে আমরা যদি খারাপ নজরে আসে তখন আমরা খারাপটাকে বিবেচনা করব। কিন্তু প্রথমেই একটি খারাপ বিষয়কে ধারণা করে একজনকে বিবেচনায় নেওয়া ঠিক না। তো সেই জন্য আসুন আমরা সবসময় নেতিবাচক ধারণাকে পরিহার করে প্রথমে ইতিবাচক ধারণা আমরা ধারণ করি। আমাদের আত্মাও শান্তি পাবে এবং আমাদের নিজেদের জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন সবই একটি ইতিবাচক সুন্দরভাবে পরিচালিত হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন।